ধরে নাও আগামীকাল তোমার এক্সাম, তুমি রাত 9টায় বইটা হাতে নিয়ে বসছো যে কালকের জন্য আমার প্রিপারেশন নিতে হবে যেহেতু এক্সাম। তখনই তোমার মাথায় বিভিন্ন ধরনের নেগেটিভ থিঙ্কিং আসতে আছে যে তোর তো সবকিছু বাকি থেকে গেছে, এতদিন ধরে কি করলি, মাথায় তো কিছুই মনে নেই। এই টাইপের নানা ধরনের নেগেটিভিটির কারণে আসলে আমরা যতটুকু এক্সামে এক্সিকিউট করে আসার কথা ছিল ততটুকুই আমরা পড়াশোনা এক্সিকিউট করে আসতে পারি না। তো এই জন্য আজকের ভিডিওতে আমি এটা শেয়ার করব যে কিভাবে তুমি এক্সামের আগে যে সময়টা আছে এটা কিভাবে ইফেক্টিভলি কাজে লাগাতে পারো। কাজে লাগানো মানে আমি বোঝাচ্ছি হলো তুমি এতদিন ধরে যে পড়াশোনাটা করছো এটা কিভাবে বেস্ট ওয়েতে রিভিশনটা দিতে পারো, সেই সব ট্রিক্সগুলো আমি আজকের ভিডিওতে তোমাকে শেয়ার করার ট্রাই করব। সো ভিডিওটা যদি তোমার জন্য ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে ভাইয়া তুমি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারো, আশা করি উপকৃত হবা। প্রথমেই তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো এক্সামের আগের দিন নতুন কোনো কিছু পড়ে সেটা মনে রাখা সম্ভব না বললেই চলে। কারণ হলো আমরা ম্যাক্সিমামই এই ভুলটা করে থাকি যে এক্সামের আগে না পড়া বিষয়গুলোর দিকে বেশি ফোকাস করতে যাই, মনে হয় যে ওগুলা না পারলে আমি মনে হয় এক্সামে ভালো করতে পারবো না। ওগুলা ফোকাস করতে গিয়ে প্রিভিয়াস যে আমি পড়াশোনাগুলো করে আসছিলাম ওগুলা রিভিশন দেওয়ার সময়টা হয়ে ওঠে না, যার ফলশ্রুতিতে আমরা ম্যাক্সিমামই এক্সাম হলে গিয়ে ভুলটা করে আসি বা মারা টাকাই বলা যায়। সো এই জন্য তোমরা যে কাজটা করবা সেটা হলো এক্সামের আগে 1 বা 2 দিন আগে তুমি নতুন কোনো টপিক টাচ করতে যেও না, কারণ নতুন কোনো টপিক যদি তুমি 1 দিন আগে পড়ে যদি ভালো একটা রেজাল্ট করতে, তাহলে সবাই আসলে ভালো একটা রেজাল্ট করতে পারতো যদি একবার পড়েই কোনো একটা পড়া পরের দিন পরীক্ষা হলে এক্সিকিউট করা যাইতো। কারণ পড়াশোনার সিস্টেমটা হলো এমন যে এটা হলো বারবার পড়তে হয়, পড়তে পড়তে এটা যখন আমাদের মাথার মধ্যে তো আত্মস্থ হয়ে যায় তখনই আসলে আমরা ভালো একটা রেজাল্ট গেইন করতে পারি। এই জন্য তোমরা পরীক্ষার আগের দিন বা পরীক্ষার 1-2 দিন আগে তোমাদের পড়াশোনাটাকে তোমরা 3টি ক্যাটাগরিতে ভাগ করে নিবে। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি। এ ক্যাটাগরির মধ্যে রাখবা হলো যেগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেগুলো থেকে সবসময় কোয়েশ্চন এসে থাকে, বা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট বা চ্যাপ্টার যেগুলো স্যারদের কাছে অনেক বেশি পছন্দনীয়। মানে তুমি দেখবা যে প্রায় রিপিটেডলি ওইসব চ্যাপ্টার থেকে কোয়েশ্চন আসতেছে পরীক্ষায়। ওগুলোতে একটু তুমি সবচেয়ে বেশি ফোকাস করবা শুরুতেই। ওগুলা শেষ হওয়ার পর তুমি যেগুলো মিড রেঞ্জের মধ্যে যে টপিকগুলো আছে ওগুলাতে একটু ফোকাস করার ট্রাই করবা। কারণ হলো অনেক সময় দেখা যায় যে মিড রেঞ্জের টপিকগুলা থেকেও কোয়েশ্চন আসি থাকে। এরপর তোমার যে সি ক্যাটাগরিটা আছে সেটা হলো যেগুলো হলো লো লো ইম্পর্টেন্ট বা লেস ইম্পর্টেন্ট বলা যায়, মানে যেগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। সো ওগুলাতে তুমি এক্সামের আগের দিন ফোকাস টোটালি করবা না, কারণ হলো ওগুলা যদি ফোকাস করতে যাও তাহলে তুমি যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে ওগুলাতে তুমি কম টাইম দিতে পারবা, যার ফলশ্রুতিতে এক্সামে যেগুলো আসে না ওগুলো তুমি তো এক্সামে গিয়ে মানে পড়ে গিয়ে তার কোনো লাভ নেই, কারণ আলটিমেটলি তোমাকে বিচার করা হবে তোমার এক্সামের রেজাল্ট দিয়ে। তো এই জন্য আসলে এক্সামে কিভাবে ভালো করতে হবে সেদিকে আমাদের মেইনলি বেশি ফোকাস করতে হবে। এখন তুমি টপিক সিলেকশন করলা, মানে ইম্পর্টেন্ট টপিক এবং তোমার হলো মিডিয়াম ইম্পর্টেন্ট টপিক গুলা। এখন ভাই এটা আমি কিভাবে শেষ করব? সো এটা শেষ করার জন্য যেটা তোমাদের করতে হবে সেটা হলো টাইম ব্লক ক্রিয়েট করতে হবে, যে আমি এত ঘন্টার মধ্যে আমি যে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আছে ওগুলো আজকে আমি 3 ঘন্টার মধ্যে ওগুলো সব শেষ করে ফেলবো। দেন এগুলো শেষ করার পর আমি 2 ঘন্টা মিডিয়াম যে টপিকগুলো আছে ওগুলোর মধ্যে সময় দিব। এরপর বাদ বাকি সময়টা আমি আবার নিজেকে যাচাই করে নিব যে এক্স্যাক্টলি আমি যেসব প্রিপারেশনগুলো নিলাম ওগুলো আসলে আমার মাথায় সেট হয়েছে কিনা বা আমার মনে আছে কিনা। তৃতীয় নাম্বারে তোমরা যে কাজটা করবা সেটা হলো এই যে তোমাদেরকে যে আমি টাইম ব্লক ক্রিয়েট করে ইম্পর্টেন্ট বিষয়গুলো রিভিশন দিতে বললাম, তখন রিভিশন দেওয়ার সময় তোমরা দেখবা যে ওখানের মধ্যে ফিজিক্সের ক্ষেত্রে বা ম্যাথের ক্ষেত্রে তোমরা অনেকগুলো ফর্মুলা পাবা, ইভেন কেমিস্ট্রির ক্ষেত্রে অনেকগুলো রিয়েকশন পাবা যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, বা তুমি অন্য গ্রুপের স্টুডেন্ট হয়ে থাকলে ওইরকম বিভিন্ন ধরনের ছোটখাটো ইনফো পাবা যেগুলো হলো আমরা বেশিরভাগ ভুলে যাই বা এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, না জানলে আমরা এক্সামে ভালো একটা মার্ক এনশিওর করতে পারবো না বা একটা কোয়েশ্চন সলভ করে আসতে পারবো না। সো এই টাইপের যে বিষয়গুলো আছে এগুলো একটু তোমরা শর্ট নোট করবা, 1 বা 2 পেজের একটা খাতা নিয়ে ওখানের মধ্যে এগুলা লিখে রাখবা। কেন লিখে রাখবা এগুলা? তুমি যদি লিখে রাখো তাহলে তুমি এর পরের দিন সকালবেলা পরীক্ষার হলে যাওয়ার আগে ওই বিষয়গুলো তুমি আরেকবার যদি একটু রিভিশন দিয়ে যাও তাহলে মোটামুটি তোমার না পারা বিষয়গুলো অনেকটাই কভার আপ হয়ে যাচ্ছে। আর ফাইনালি যে বিষয়টা তোমাদের অনেক অনেক বেশি খেয়াল রাখতে হবে সেটা হলো এক্সামের আগে অত বেশি চাপ নেওয়া যাবে না। তুমি এক্সামের আগে যদি
যদি ব্রেনকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করো তাহলে তোমার ব্রেন আরো বেশি ডাউন হয়ে যাবে। তুমি এতক্ষণ ধরে বা এতদিন ধরে যে পড়াশোনা গুলা করলা ওগুলা আর এক্সাম হলে গিয়ে এক্সিকিউট করে আসতে পারবে না। সো এই জন্য ব্রেনকে বেশি প্রেশার দিবে না, কারণ হলো তোমার যা কিছু করার সময় চলে গেছে অলরেডি। এখন যেটা আছে এটার মধ্যে তুমি চাইলো আর আসলে নিজের কভার মানে কামব্যাক দেওয়ার ওই সময়টা আসলে আর নেই বলতে গেলে। এই জন্য সামনে যেটা আছে তোমার এক্সাম যেহেতু হয়ে যাচ্ছে বা সামনে যেহেতু এক্সাম হবে, সো এটাকে তোমার ভালো মতো করে ফেস করতে হবে। সো অতীত নিয়ে আর চিন্তা করবা না। মানে অনেকে হয় কি যে আমি এতদিন ধরে ফাঁকিবাজি করলাম এই টাইপের না ধরনের নেগেটিভ থিঙ্কিং এর কারণে আসলে আলটিমেটলি সে যতটুকু মানে পাস মার্ক তোলার কথা ছিল বা মোটামুটি মিড রেঞ্জের একটা মার্ক তোলার কথা ছিল সেটাই আর তুলতে পারে না। তো এই জন্য এক্সামের আগে ব্রেনটাকে সবসময় একটু শান্ত রাখার ট্রাই করবা। এই যে আমি এতক্ষণ ধরে যেসব রিভিশনের কথাগুলো বললাম এগুলোও যদি না পারো তারপরেও কোনো সমস্যা নেই। অনেকে দেখবা যে এক্সামের আগে তেমন কোনো পড়াশোনাই করে না, আবার অনেকের ক্ষেত্রে এক্সামের আগে সারা বছর যে পড়াশোনাগুলো করছে ওগুলো যদি রিভিশন দিয়ে না দেয় তাহলে সে আসলে এক্সামে ভালো একটা রেজাল্ট করতে পারে না। সো এটা আসলে যার যার মতো করে অ্যাডজাস্ট করে নিও। তারপরও আমি যেসব মেথডগুলো বললাম, যে তিনটা মেথড মোস্ট ইম্পর্টেন্টলি বললাম, এগুলো একটু তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করার ট্রাই করিও। আর এক্সামের আগে ভাইয়া নতুন কোনো কিছু পড়তে যাইও না। নতুন কোনো কিছু দেখলেই তোমার মাথায় নেগেটিভিটি জন্মাবে যে তোর থেকে সবকিছু বাকি থেকে গেছে হ্যান ত্যান এরকম বিভিন্ন ধরনের মাথায় নেগেটিভিটির কারণে আসলে তুমি এক্সাম হলে গিয়ে প্যানিকড হয়ে যাবা, যার ফলশ্রুতিতে তুমি অনেক বড় একটা মারা খাবা। সো ভাইয়ার কথাগুলো একটু লাইফে অ্যাপ্লাই করার ট্রাই করিও, আশা করি তুমি ভালো কিছু করতে পারবা ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তোমার ফ্রেন্ডদেরকেও শেয়ার করতে পারো। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।